মিসেস সেরিনা খাতুন, উনি মার্চ মাসে আমার কাছে এসেছিলেন। গলায় একটা ফোলা, যেটা থাইরয়েডের সোয়েলিং ছিল। তো পরীক্ষা নিরীক্ষা করে এটা ধরা পড়ে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার। তো প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার আরো কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশনের পরে ওনাকে আমরা অপারেশনের কথা বলি। স্বভাবতই অপারেশনের কথা শুনেই, স্পেশালি গলার অপারেশন, সব মানুষই ভয় পায় যে আমার গলার আওয়াজ বুঝি চলে যাবে, আমি খেতে পারবো না, কথা হয়তো ঠিক করে বলতে পারবো না। তো এই ধরনের আশঙ্কা মানুষের মনে স্পেশালি থাইরয়েড ক্যান্সার অপারেশনের ক্ষেত্রে থাকে, এবং এটা স্বাভাবিকই। থাইরয়েড ক্যান্সারের যে কোনো অপারেশনের মোস্ট কমন কমপ্লিকেশনস হচ্ছে গলার একটা সরু নার্ভ আছে, যেটাকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে, সেটার ইনজুরি হওয়ার চান্স থাকে, সেখান থেকে গলার আওয়াজ বসে যায়। কিন্তু উনি আমার কাছে আসেন, আমরা খুব যত্ন করে পরীক্ষা নিরীক্ষা করার পরে খুব যত্ন করে ওনার অপারেশনটা করি। অপারেশনের পরে ওনার কোনো গলার আওয়াজের কোনো চেঞ্জ হয়নি। অনেক সময় থাইরয়েড অপারেশনের পরে ক্যালসিয়ামের কমই হয় শরীরে, তার জন্য হাত পা ঝিনঝিন করে, সেগুলো হয়নি। বা খাওয়ার খেতেও কোনো অসুবিধা হয়নি। তো আমার সামনে এখন আছেন মিসেস সেরিনা খাতুন। ওনার মুখ দিয়ে ওনার এই যে রোগটা ধরা পড়া থেকে ট্রিটমেন্ট কমপ্লিট, এই যে জার্নিটা উনি কেমন অনুভব করলেন, উনি কেমন আছেন, সেটা ওনার মুখ দিয়েই জানবো। আসসালামু আলাইকুম। আমি সেরিনা খাতুন মন্ডল। গলায় থাইরয়েড ক্যান্সার নিয়ে ডাক্তার হাসানুজ্জামান স্যারের কাছে এসেছিলাম। স্যার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে সুন্দরভাবে অপারেশন করেছেন। আমি সাকসেসফুল অপারেশনে। এখন আমার কোনো খেতেও অসুবিধা হয় না, কথা বলতেও অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। ডাক্তার হাসানুজ্জামান স্যারের অশেষ কৃপায়, আল্লাহর পাকের অশেষ রহমতে আমি এখন ভালো আছি। আমার কথা বলতেও অসুবিধা হয় না, খেতেও কোনো অসুবিধা হয় না।